এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা ছোট্ট একটি হেডলাইন ডেইলি স্টারের। এখান থেকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে একটা নিউজ পেপার অ্যানালাইসিস করতে গেলে ওয়ার্ডকে কীভাবে অ্যানালাইসিস করতে হয় সে বিষয়গুলো খুব সূক্ষ্মভাবে আলোচনা করার চেষ্টা করব। যেমন এখানে বলা হচ্ছে ডেড লক ইন ইজিপ্ট টক্স ওভার গাজা ডিসআর্মমেন্ট। এখানে ডেড লক মানে অচল অবস্থা, ইন ইজিপ্ট টক্স যে মিশরের মধ্যে যে বৈঠক হওয়ার কথা ছিল, যে আলোচনা হওয়ার কথা ছিল সেটার অচল অবস্থা, মানে আলোচনাটা হচ্ছে না। ওভার গাজা ডিসআর্মমেন্ট, গাজাকে নিরস্ত্রীকরণ বিষয়ে, যে নিরস্ত্রীকরণ বিষয়ে যে আলোচনা হওয়ার কথা ছিল ইজিপ্টে, সেটা একদম অচল অবস্থা। এখন আমি যদি দেখি এখানে কোনো ভার্ব নাই, যেমন ডেড লক এটা হচ্ছে একটা নাউন। ইন ইজিপ্ট টক্স, কোথায়? ইন ইজিপ্ট টক্স, যে ইজিপ্টের আলোচনায় কোথায় দ্বারা স্পষ্ট করা হচ্ছে এই অংশটা, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ওভার গাজা ডিসআর্মমেন্ট, ওভার সহ বললে এখানে অর্থাৎ গাজাকে নিরস্ত্রীকরণ বিষয়ে প্রেপোজিশন দিয়ে শুরু হয়েছে, তারপর একটা নাউন ফ্রেজ। আবার এটা মিলে ফুল, এটা একটা নাউন ফ্রেজ, প্রেপোজিশন আর ফ্রেজ। ওভার বাদ দিলে গাজা ডিসআর্মমেন্ট, এটা আবার নাউন ফ্রেজ। আবার ফুলটাকে বিবেচনা করলে আবার ফুলটা একটা নাউন ফ্রেজ, কারণ এটা একটা হেডলাইন, নির্দিষ্ট একটি হেডলাইনকে নাউন ফ্রেজে ধরা যেতে পারে। এখন যেহেতু কোনো ফাইনাইট ভার্ব নাই, সেহেতু কোনো সাবজেক্ট নাই। ফাইনাইট ভার্ব না থাকলে সেটা কখনো সিম্পল সেন্টেন্স বা কোনো ক্লজ হবে না, এটা হচ্ছে একটা ফ্রেজের জন্য। আচ্ছা, এখানে যদি ওয়ার্ডটা বিশ্লেষণ করি, যেমন ডাই শব্দটা, এটার অর্থ হচ্ছে যে আমরা জানি নিহত হওয়া বা মারা যাওয়া। এই ডাইয়ের যে ডেট, এই ডাইয়ের ডেট হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ফর্ম, যেটাকে বোঝায় মৃত বোঝায় সচরাচর। আবার যখন এইভাবে যখন ইউজ করা হবে, এই অ্যাডজেক্টিভের পরে যখন এলওয়াই যুক্ত করা হবে, তখন এটার অর্থ হচ্ছে যে অ্যাডভার্ব তো হয়, এটা আবার অর্থটা চেঞ্জ হয়। এই ডেডলি সচরাচর, যেটা খুব ভয়ানক মারাত্মক, যেটা এরকম কোনো কিছুকে বোঝায়। যেমন আমি বলতে পারি ডেডলি স্ট্রাইক যদি বলি, তাহলে এটা কীরকম বোঝায়? স্ট্রাইক মানে আক্রমণ, ডেডলি স্ট্রাইক মানে হচ্ছে খুব ভয়াবহ আক্রমণ, মারাত্মক আক্রমণ। আবার ঠিক সেম ডেট এর পরে যখন লক যুক্ত হয়েছে, এমনি লক মানে হচ্ছে যে কোনো কিছু বন্ধ করা। যখন ডেড লক, তখন এটার অর্থ হয়ে যাবে অচল অবস্থা। আবার এই ডেটের পরে লক যুক্ত হয়ে শুধু ডেট অ্যাডজেক্টিভ, অর্থ ছিল একরকম। যখন ডেট প্লাস লক, অর্থ ডিফারেন্স, যেমন অচল অবস্থা, আবার এটা হয়ে গিয়েছে নাউন। এটা একটা বিষয়। আর যেমন আবার টক, আমি যদি এখানে যদি দেখাই সেন্টেন্সের মধ্যে যদি লিখি শি টক্স উইথ মি, শি টক্স উইথ মি, সাপোজ সে আমার সাথে আলোচনা করে, সে আমার সাথে কথা বলে। টক্স এখানে মানে কথা বলা বা আলোচনা করা। টক্স এখানে ভার্বের সিঙ্গুলার ফর্ম। কিন্তু আবার এখানে টক্সটা কোনো ভার্ব না। ইজিপ্ট এটা এখানে কিন্তু, যদিও আমরা জানি ইজিপ্ট নাউন, কিন্তু ইজিপ্ট এখানে হচ্ছে যে অ্যাডজেক্টিভ। কেন? কোথাকার আলোচনা? মিশরের আলোচনা, মিশরে যে আলোচনা করবে, তাহলে আলোচনাটা কোথায় হবে সেটা ইজিপ্ট থাকার কারণে নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে। ইজিপ্ট এখানে টক্সকে মডিফাই করেছে, তাই এটা অ্যাডজেক্টিভ যাকে মডিফাই করে সেটা হচ্ছে দ্য নাউন। এখানে কিন্তু টক্স কিন্তু নাউন হচ্ছে। তাহলে বোঝা যাচ্ছে সেম ওয়ার্ডটা বাক্যের অবস্থান বেজে এখানে ভার্ব হলে আবার এখানে হচ্ছে দ্য নাউন। একটা ওয়ার্ড যখন পড়া হবে, সেটা পার্টস অফ স্পিচের বিন্যাসও ডিফারেন্স, অর্থ ডিফারেন্স হয় অবস্থান অনুসারে। ট্রান্সলেশন করতে গেলে, রিডিং করতে গেলে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখতে হবে। মাথায় রেখে পড়তে পড়তে আমাদের একটা হ্যাবিট গড়ে তুলতে হবে। তাহলে একসাথে আমাদের ট্রান্সলেশন, রিডিং প্র্যাকটিস, ওয়ার্ডের ডিফারেন্স, অনেক কিছু একসাথে জানতে পারবো। আবার যদি বলি, যেমন ওভার দিয়ে নিয়ে যদি আমি প্রশ্ন করি, ওভার এমন একটা প্রেপোজিশন সচরাচর, যেমন কোনো কিছুর উপরে বোঝাতে লাগানো অবস্থা থাকলে ওভার, একটু উপরে থাকলে লাগানো অবস্থা থাকলে অন, একটু উপরে থাকলে হচ্ছে তো ওভার, অনেক উপরে থাকলে একদম, তাহলে হচ্ছে যে প্রেপোজিশন অ্যাবাভ। অর্থাৎ উপরে থাকা বোঝাতে অন, ওভার, অ্যাবাভ, লাগানো থাকলে অন, একটু উপরে থাকলে ওভার, অনেক উপরে থাকলে অ্যাবাভ। তবে উপরে থাকা বোঝাতি, কিন্তু এখানে কি গাজাকে নিরস্ত্রীকরণের উপরে এরকম কোনো কিছু বোঝানো যাচ্ছে না।
তাহলে এখানে বোঝানো হচ্ছে যে ইজিপ্টের আলোচনাটা অচল অবস্থা হয়েছে গাজাকে নিরস্ত্রীকরণের বিষয়ে। এখানে ওভার মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি কিন্তু এটার অর্থ বোঝানো হচ্ছে যে অ্যাবাউট, আবার ওভার মানে হচ্ছে যে এখানে রিগার্ডিং অর্থ বোঝানো হয়েছে। তাহলে প্রেপোজিশনেরও কিন্তু অনেকগুলো অর্থ থাকতে পারে। ওভার আমরা সচরাচর যদিও জানি যে ওভার মানে হচ্ছে যে উপরে, কিন্তু ওভার এখানে কিন্তু উপরে বোঝায়নি। ওভার এখানে কিন্তু রিগার্ডিং, কনসার্নিং, অ্যাবাউট, যেটার অর্থ হচ্ছে যে বিষয়ে বোঝানো হয়েছে। আবার এটাকে যদি বিশ্লেষণ করি, যেমন আর্ম মানে হচ্ছে আমরা জানি অস্ত্র। যখন নির্দিষ্ট কোনো মেশিনকে বোঝানো হয়েছে, কোনো একটা যেটা যন্ত্র যখন ম্যান্ড হবে আর্মমেন্ট, তখন এটা হচ্ছে যে অস্ত্র সংক্রান্ত কোনো চুক্তি, কোনো বিষয়, তখন এটা একটা হচ্ছে যে অ্যাবস্ট্রাক্ট নাউন, ম্যান যুক্ত করাতে। আবার যখন প্রিফিক্স হিসেবে ডিড যুক্ত করা হয়েছে তখন বিপরীত অর্থ, অর্থাৎ অস্ত্রকে মুক্ত করা, অস্ত্রকে নিরস্ত্রীকরণের বিষয়ে চুক্তি, এভাবে অর্থ বোঝানো হচ্ছে। এভাবে যদি বিশ্লেষণ করা হয় আপনি খুব দ্রুত হতে সময় লাগবে ইংলিশে একদম গ্রামার, ট্রান্সলেশন, রিডিং, এখান থেকে আস্তে আস্তে কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিংয়ের প্র্যাকটিস একসাথে সব কিছু কিন্তু কি স্কিল আপ করা যাবে। এভাবে যদি অ্যানালাইসিস যদি শিখতে চান আপনারা আমার কোর্সে ভর্তি হতে পারেন। আমার কোর্স একটা চলমান আছে, আরেকটা হচ্ছে আমি মানে সামনে 20 তারিখ বা 20 তারিখের পরেও হয়তো শুরু করতে যাব। এখানে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারের সাথে আমার সাথে যোগাযোগ করে খুব দ্রুত কোর্স এনরোল করে ফেলতে পারেন। আশা করি ইনশাল্লাহ আপনাদের এই কোর্সে ভর্তি হলে ইংলিশ নিয়ে একদম প্র্যাকটিক্যাল ইংলিশ নিয়ে, প্রিলিমিনারি এবং রিটার্ন নিয়ে কোনো টেনশন করতে হবে না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।